চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। দর্শক, পুলিশ জানিয়েছে মোট ৩৮ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়। দর্শক, গত ৩০শে এপ্রিল মোহাম্মদ আতাউর রহমান খান ও মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরুদ্ধে একটি আপিল করে পরবর্তীতে এই জামিনটি স্থগিত করা হয়। দর্শক, গত বছরের ৩১শে অক্টোবর চট্টগ্রামের স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা করেন। এরপর গত বছরের ২৫শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার পর জামিন আবেদনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ চলাকালীন সময়ে অ্যাডভোকেট আলিফ নামে একজন আইনজীবী হত্যা হয়। পরবর্তীতে এই হত্যার ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। দর্শক, চিন্ময় কৃষ্ণ দাসের কিছু বক্তব্য দেওয়া হয়েছে, যা শুনলেই আপনারা বুঝতে পারবেন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার কেমন আবেদন ছিল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী। আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, ১৫,০০০ কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে ২০০ কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে ৩টা ধর্মাবলম্বীর জন্য। সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেইল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আমরা বলতে চাই ৫ই আগস্টের পরে আপনি দেখুন যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে। হিন্দুরা তারা বেরোতে পারেনি, তারা এখনো জেলখানায় পড়ছে। ৫ দিন ৭ দিন আহত হাজারীগলির ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত খুঁয়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত ২-১ দিনের মধ্যে মারা যাবে। এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন, হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া, বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যেই দল আমাদের কথা শুনবে, যেই দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়,
নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না, এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতি এই গন্ধময় পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই 8 দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না।